الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শত শত কাফের ছিল, নবী ছিল একজন। এত পাথর মারলেন তারা, মানা কেহ করল না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানব দানব পশু পাখি
18,000 মাখলুকাত নবীজির দরুদ আল্লাহর তাসবিহ পড়েন সবাই দিবারাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين خشر মালিক জমিনের মালিক আমাদের মালিক আল্লাহ আল্লাহ আমরা অনেকগুলি মুসলমান আল্লাহ তোমার কোরআন প্রেমিক মুসলমানদের সঙ্গে লইয়া দামগাড়ি জামি মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীর মাহফিলের আমার ডান পাশে ওস্তাদুল কেরাম আল্লাহ সভাপতি হুজুরকে সামনে লইয়া ওলামাই কেরামদের সঙ্গে লইয়া আল্লাহ সামনে পাশে আমার দিনদার আল্লাহ নবীর উম্মতদেরকে লইয়া মা বোনদের সঙ্গে লইয়া আল্লাহ আমি অধম গুনাহগার মুখ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তোমার নবীর শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি মেহেরবানি করি আল্লাহ দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে রে আল্লাহ খাস করে তাদের কবরে সব পৌঁছে দাও আল্লাহ আমার সামনে বসা যতগুলি মানুষ হাত পাতিয়েছে আল্লাহ কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই রব্বুল আলামিন আমার মা বাবাও কবরে চলে গেছে রে আল্লাহ আল্লাহ আমরা ফকির বেশে কাঙ্গাল বেশে তোমার কাছে দুহাত পাতিয়ে দোয়া করছি শাবান মাসের ওসিলা করে আল্লাহ মাহে রমজান মাসের ওসিলা করে আমাদের মা বাবার কবরটাকে মাফ করে দাও আয় রব্বুল আলামিন এই গভীর রজনীতে আল্লাহ সন্ধ্যা যখন লেগে গেছে আল্লাহ দুনিয়ার অফিসগুলি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ রাত যত গভীর হয় তোমার রহমতের অফিসের দরজাগুলি খুলে দাও মাবুদ তুমি দয়া করে মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গভীর রজনীতে বাড়ি দরজায় যখন সন্তান যায় আল্লাহ সবাই ঘুমায় কিন্তু মা তো ঘুমায় না আল্লাহ ওই জনম দুঃখিনী মা যাদের কবরে আছে আল্লাহ বাবা যাদের কবরে আছে রে আল্লাহ এই মাহফিল থেকে ঘুরে গিয়ে কাকে আব্বা জান আর আম্মা জান বলে ডাক দিবে আল্লাহ আমাদের মা বাবাকে কবরে আযাব দিও না গজব দিও না আল্লাহ যত মানুষের মা বাবা কবরে আছে আল্লাহ কোরআনের বদৌলতে কোরআনের মারফতে কোরআনের ওসিলা করে নবীর ওসিলা করে আল্লাহ মা বাবার কবরটাকে রিয়াদুল জান্নাহ বানায় দাও আয় আল্লাহ এই দামগাড়ি মৌজার ভিতর আল্লাহ যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ আল্লাহ কয়জনের নাম বলবো আল্লাহ আমরাও থাকবো না একদিন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে লাগবে রব্বুল আলামিন এই মাটির জমিনের মধ্যে সমস্ত কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও আল্লাহ মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ হায়াত বাড়ায় দাও আল্লাহ তোমার 5 ওয়াক্ত সালাত মাহে রমজান মাসে রোজা তারাবি ইফতার সেহরি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ যাদের বিমার আছে শিফা করে দাও যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল
নবীজি রওজার পাশে সালাম দাও, তৌফিক দাও। আল্লাহ হয়তো আগামীকাল কার জানাজার খাটনি আসবে, আল্লাহ আমাদের শেষ মুনাজাত হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, হজ না করে মৃত্যু দিও না। আদর করিয়া বান্দা তুমি আল্লাহ বানাইয়া সামনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা বসিয়া। তুমি যদি মাপ না করো বান্দারে, বলো বান্দা যাবে কার কাছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ 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 বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ 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 আল্লাহ। লোহায় মরিচা ধরলে কামারের কাছে গিয়ে ধার দিতে হয়, কাপড়ে ময়লা লাগলে দুনিয়ার হুইল সাবান দিয়ে পরিষ্কার করা লাগে। বন্ধুগণ আমার, যখন কোন মুমিন মুসলমানের অন্তরের মধ্যে কলব নামক একটা গোস্তের টুকরা, সেই গোস্তের মধ্যে যখন মরিচা পড়ে যায়, গুনাহ লেগে যায়, দুনিয়ার কোন কামার হুইল পাউডার দিয়ে পরিষ্কার করা সম্ভব নয়। আল্লাহ বলছে তোমরা বসে বসে আমি আল্লাহ আমার রাসূলের জিকির করো, জোরে করে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ দামগাড়ি জামি মসজিদের উদ্যোগে নবমতম বার্ষিক তাফসীর মাহফিল ইসেলের সওয়াব। আজকে আমার সভাপতি আসনে গ্রহণ করেছেন যে সভাপতি, তিনি এখনো আসেন নাই, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান 3 নম্বর শাখার ইউনিয়ন পরিষদ এবং অধ্যক্ষ আইজাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সহ সভাপতি আছেন হযরত মাওলানা আমার
মাথার তাজ জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, পেশিমা মাত্র, দামগাড়ি জামি মসজিদ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, আমার আগে কথা বলেছেন আমার স্নেহাস্পদ স্নেহের ভাতিজা আহসান হাবিব, হযরত মাওলানা আহসান হাবিব, এবং তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন ভাই সহ আমার সামনে বসা প্রাণ প্রিয়, কোরআন প্রিয় আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা এবং পর্দার অন্তরের মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ আমাদেরকে শাবান চাঁদের 26 তারিখে দিবাগত রাত্রিতে আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের মজলিসে বসার আসার তৌফিক করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত গভীর হয়ে গেছে, আসলে মশার সময়, তারপরেও আপনারা কিছু সংখ্যক মুসলমান বসে আছেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, দুনিয়ার মধ্যে যখন কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এটা তোমরা নিশ্চিত জানবে যে আল্লাহর জান্নাতের বাগান জড়ি করে পড়ি। সুবহানাল্লাহ। সবারই কিসমতে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ হবে না, তবে হ্যাঁ, ওই সমস্ত বান্দা বান্দিরা বসবে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, রাসূলকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, এবং যারা এই পাকাপোক্ত ঈমানওয়ালা, এই সমস্ত বান্দা বান্দিরা এই কোরআনের আওয়াজ শোনার পরেই সঙ্গে সঙ্গে কোরআনের মজলিসে দৌড়ে আসে। আপনারাও তার ভিতর গণ্য হয়ে গেছেন। অসংখ্য রহমতের ফেরেশতারা আসমান থেকে এই দামগাড়ি জমিন পর্যন্ত ঠেক লেগে গেছে, জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আপনারা কত বড় ভাগ্যবান। আমাদের আদি পিতা আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তৈরি করে জান্নাতের মধ্যেই দিয়েছেন, কিন্তু একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালাম, আমাদের প্রকাশ্য শত্রু যিনি শয়তান, মিস্টার ইবলিস শয়তান, কুমন্ত্রণা দিয়ে হাওয়া আলাইহিস সালামকে একটা গন্ধ ফল খাওয়া নিষেধ করেছিল আল্লাহ, ওই গাছের নিচে যাওয়া নিষেধ করেছিল, কিন্তু এই মহিলা মানুষ তো নরম দিলের মানুষ, তো আসলে এমন ভাবে ওয়াজ করেছে দরবেশ বেশে, যার কারণে হাওয়া আলাইহিস সালাম সহ্য না করতে পেরে ফলটা খেয়েছে, আদম আলাইহিস সালাম খেয়েছে, যার কারণে জান্নাতি পোশাকগুলো খুলে গেছে। আল্লাহ পাক নারাজ হইয়া ওখান থেকে জান্নাত থেকে বের করে দিয়েছে, বলছে যাও দুনিয়াতে চাষাবাদ করো আর খাও, কষ্ট করো, আলু গাড়ো, ধান গাড়ো, ইরি গাড়ো, যা সব কিছু করো, জোরে করে পড়ি মারহাবা। আমরা কিন্তু আসলে আমাদের ঠিকানা হলো জান্নাত। কি বলেন? জান্নাত কয়টি বাবাজির আমার? 8টা, জাহান্নাম 7টি। আসুন, আমরা জাহান্নাম কেউ যেতে চাই? কেউ চায় না, সবাই খালি জান্নাতের আশা। কারণ আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, সুদের কথা বলেছেন, ঘুষের কথা বলেছেন, জিনার কথা বলেছেন, ভালো মন্দ যা সব দরকার, এবং মানে রান্নাঘর থেকে বঙ্গভবন, রাষ্ট্রভবন পর্যন্ত যা লাগবে সবকিছু আল্লাহ দিয়েছেন এই কোরআনুল কারীমের মধ্যে। এটার নাম হলো সংবিধান। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আসুন, আমরা কোরআনুল কারীম সূরা জুমআ, আজকে কি বার চলে গেল? জুমাবার। আল্লাহ পাক বলেছেন, তামাম পৃথিবীর মাটি যদি, তামাম মহাসাগরের পানি যদি তোমরা কালি বানায় লেখো, গোটা পৃথিবীর জমিনকে তোমরা যদি কাগজ বানাও, আর জিন আর ইনসান গুলিকে যদি লিখতে দাও, গাছপালা তরুলতা যদি কলম বানাও, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ঘোষণা করে বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা যদি লিখতে লিখতে সব মানুষ আর জিন শেষ হয়ে যাবে। ও বন্ধু, সাগর মহাসাগরের পানিগুলি শেষ হয়ে যাবে, দুনিয়া নামক কাগজগুলি শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, একটা গুণের কথাও তবু তোমরা লিখেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত গুণ, এত রহমত। বন্ধু, তামাম দুনিয়ার পানি যদি শুকিয়ে যায়, আমার আল্লাহ বলেন, বান্দা পানি পাচ্ছ না,
তোমার বাড়ির মধ্যে 30 হাত একটা গাছ আছে, গাছের উপরে তাকায় দেখো, আমি আল্লাহ নারিকেলের মধ্যে সুন্দর স্বচ্ছ পানি দান করেছি বান্দা বান্দির জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাসটা কি? শাবান মাস। আমি কোরআনুল কারীমের সূরা জুমআ থেকে 9 নম্বর 10 নম্বর দুইটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলুন আল্লাহু আকবার। এই ইমানদাররা, জুমার দিনে যখন আযান দেয় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দেয় মসজিদের মধ্যে, আমার আল্লাহ সবচাইতে বড়, জোরে করে বলি সুবহানাল্লাহ। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তোমরা কি করো? নামাজের জন্য যখন আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে প্রতিধাবিত হয়ে যাও, মসজিদের দিকে দৌড়াও। আর তোমরা কি করো? ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। আর তোমাদের জন্য ওটাই হলো উত্তম, যদি তোমরা বোঝো। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস তো খারাপ। আগেকার জামানার সাহাবায়ে কেরামরা, নবী রাসূলরা যখন নামাজের আযান হয়েছে, সাহাবায়ে কেরাম কুঠার তুলেছে, কাট মারবে, সামনের দিকে কুড়াল মারবে। যখন মুয়াজ্জিন আযান ফুঁকাইছে মসজিদের মিনারার মধ্যে, ওই সাহাবায়ে কেরাম কুড়াল আর সামনের দিকে মারে নাই, কুঠারটা পেছন দিক দিয়ে ফেলে দিয়ে ওযু করে মসজিদে নামাজের জন্য চলে গেছে। বন্ধুগণ, নামাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমার নামাজ হলো মেরাজ। আমি রাসূল জীবনে একবার মেরাজ করেছি সশরীরে। আর আমার উম্মতের জন্য কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে সেটা আদায় করে, আমি রাসূল বলে দিলাম ওই উম্মতের জন্য 5 বার মেরাজের সওয়াব তার নামে আমলনামায় দেওয়া হবে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। কয়বার? 5 বার। জীবনে কোন নবী রাসূল মেরাজ করতে পারে নাই। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ ডাক দিয়ে নিলেন, বন্ধু হাবিবুল্লাহ। সমস্ত নবী রাসূলদের নাম ধরে ধরে আমরা আল্লাহ ডাক দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সবাইকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ একটি বারের জন্য এতিম নবীকে কখনো নাম ধরে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, শুধু হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। আমার আল্লাহ বলেন আমি হলেন রব্বুল আলামিন, আর আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। বন্ধুগণ, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো কাজ হবে না। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে বান্দার সঙ্গে আমার মুআমালাত মুআশারাত হয়ে যায়। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কোন মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহ পাক কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন করার পরে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে তুমি কতগুলি আলু লাগাইছিলা, কতগুলি ধান লাগাইছিলা। এর জিজ্ঞেস করবে নাকি? করবে না। হুজুর ইমামতি কোথায় করছেন, মাস্টারি কোথায় করছেন, ডাক্তারি কোথায় করেছেন, কোনো কথা বলবে না। আল্লাহ বলবে হাল নামাজ আদায় করেছো, নামাজ পড়েছো, নামাজ কায়েম করেছো। ওই বান্দা বলবে লা মানে না, আমি কোনোদিন করি নাই। আর আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দাকে জাহান্নাম দিবেন। আর যদি বলে আল্লাহ আমি নামাজ আদায় করেছি, তোমার মেরাজ করেছি, তোমার জান্নাতের চাবি আমি সংগ্রহ করেছি, আল্লাহ পাক বলছেন যা বিনি হিসেবে তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে সাক্ষাতের একমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই। আসুন
ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে 10 নম্বর আয়াতে বলেছেন, বান্দারা আমার, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যাবে, মসজিদে বসে থাকার দরকার নাই, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, হালাল রুজি অন্বেষণ করো, হালাল রুজি রোজগার খাবার জন্য ব্যবস্থা করো। যখন বান্দা নামাজ আদায় করে জমিনের মধ্যে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত কৃষি কাজ করবা, তুমি আলু রোপণ করবা, বীজ বপন করবা, আমি আল্লাহ তোমার নেকি লিখতে থাকি। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় কাফেরদের সঙ্গে যুদ্ধ করা লাগছে। বন্ধুগণ আমার, 27 থেকে 34টি যুদ্ধ তিনি সেনাপতির দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ রাসূল বললেন, মুতার যুদ্ধে যাওয়া লাগবে। মুতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে কাফেরদের সঙ্গে। আল্লাহ রাসূল হযরতে যায়েদ বিন হারিসাকে ডাক দিয়ে বলেন, যায়েদ, তোমাকে প্রথম সেনাপতির দায়িত্ব দিলাম। যায়েদ, তুমি এদিকে আসো। যায়েদ বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, জাফর বিন আবু তালিব কোথায়? আমার চাচাতো ভাই। হযরতে জাফর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। 3 নম্বর সেনাপতির দায়িত্ব আল্লাহ পাক ওহী দিয়ে জানায় দিলেন, বন্ধুরে আমার, আর একজন সেনাপতির দায়িত্ব দিয়ে দাও। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কি নাম? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জীবনীতে এসেছে। বন্ধুগণ আমার, 3 জনকে আল্লাহ রাসূল সেনাপতির দায়িত্ব দিয়ে বলেন, মুতার প্রান্তরে যাও, যুদ্ধ করা লাগবে। অথচ যুদ্ধের ময়দানে একজন সেনাপতি দরকার। আল্লাহ রাসূল নিজে কোনো মন গড়া কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাসূল যা বলেন সব কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যখন বলেন তখন নবীজি বলে দেন। আল্লাহ যখন বলেন না, নবী তখন মন গড়া কথা বলেন না। আল্লাহ রাসূল বলেন, 3 জন আসো, 3 জন চলে যাও। হযরত যায়েদ, তুমি চলে যাও, বাড়ির থেকে বিদায় নিয়ে আসো, তোমার বিবি বাচ্চার কাছে বিদায় নিয়ে আসো, তোমাকে মুতার যুদ্ধের প্রধান সেনাপতি বানানো হয়েছে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি 10 বছর আপনার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। হুজুর, আপনি তো আমার অভিভাবক, আমি কার কাছে গিয়ে বিদায় নেব? বলে, ঠিক আছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে জাফর, তোমার বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। হযরতে জাফর বিন আবু তালিব চলে গেলেন। যা দেখেন তার বিবি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। বলছেন, বিবি রে, তরবারি দিয়ে তার হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। বিবি, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো, মুতার যুদ্ধে যাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বুঝতেছেন না? ভালো করে বোঝা যাচ্ছে না? আল্লাহ রাসূল আমাকে 2য় সেনাপতির দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। বিবি, তুমি আমাকে বিদায় করে দাও, আমার জন্য দোয়া করো। যদি ফিরে আসি দেখা হবে, আর যদি ফিরে না আসি শাহাদাত বরণ করি, তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিদায় হয়ে যাচ্ছেন। পেছন থেকে তার সন্তানেরা, মেয়ে ছেলেরা সবাই আব্বা আব্বা করে ডাকতেছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিকে কখনো ফিরাইয়া তাকাইলেন না। জোরে করে পড়ি মারহাবা। এইবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে রাসূল বললেন, যাও, তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনীতে এসেছে। বন্ধুগণ আমার, তিনি নতুন বিবাহ করেছেন। বলুন তো, আপনার সন্তানকে যখন নতুন বিবাহ দেন, তখন ওই সন্তানকে যদি একটু ময়দানে যায়, যদি একবার জামাতে ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, কোন দলের মধ্যে যদি মিছিল করার জন্য ডাকে, ওই গার্জেন বলবে, দরকার নাই, তুমি নতুন বিবাহ করেছো, কখন বা গুলি লেগে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও।
কিন্তু আল্লাহ নবীর সাহাবীরা নিজের জীবন চাইতে রাসূলকে ভালোবেসেছেন, যার জন্য আল্লাহ পাক 10 জন মানুষকে দুনিয়ার জিন্দেগিতে 10 জনকে সার্টিফিকেট দান করেছেন। জোরে করে বলি মারহাবা। এমনিতে হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার জীবনেতে আসছে, নতুন বিবাহ করেছেন, বাসর ঘর করে নাই। রাসূল ঘোষণা দিয়েছেন মুতার প্রান্তরে যুদ্ধের জন্য 3য় সেনাপতি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির পাশে গেলেন, ডাক দিলেন বিবিকে, ডাক দিলেন, বিবিরে, নতুন বিবাহ করেছি, তোমার মনে অনেক স্বাদ ছিল, আজকে বাসর হবে, তোমার সঙ্গে দেখা হবে। বিবি, আমি বিদায় নিলাম, আমাকে দোয়া করে দাও। আল্লাহ রসুল মুতার যুদ্ধে আমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রসুলের কথার স্টাইল দেখে বোঝা যায় আমরা 3 জনের একজনও বাড়িতে ফিরে আসবো না। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। এইবার বিবি বলতেছে, স্বামী নতুন বিবাহ হলো, স্বামী তার সাহাবী, বিবি তার সাহাবী, নবী রাসূলের সাহাবী। বিবি বলছে, স্বামী দ্বীনের নবী যেহেতু বলেছে আপনাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি নিষেধ করব না, আমি বাধাও দেব না, তবে আপনার কাছে একটা আপত্তি জানাই স্বামী, আমি নতুন বিবাহ দুলহা দুলহিনী, আপনি মেহেরবানি করে একটু ঘরের মধ্যে আসেন, আপনি আপনার চেহারাটা দেখে নেই। কারণ আল্লাহ রসুলের সাহাবী বললেন, বিবি রে, নতুন স্ত্রী, কারণ আল্লাহ রসুল বলেছেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করা লাগবে কাফেরদের সঙ্গে। বিবি, আমি যদি তোমার ঘরের মধ্যে যাই আর আমার চেহারাটা যদি তুমি দেখো, আর এই যুদ্ধের ময়দানে যখন আমি যুদ্ধ চালাবো, যুদ্ধ করবো, তখন তোমার কথা মনে পড়ে যাবে, যুদ্ধের ব্যাঘাত ঘটবে বিবি, অতএব তোমার সঙ্গে দেখাও দিব না, ঘরের ভিতরও যাব না, দয়া করে একবার বিদায় করে দাও, দোয়া করে দাও, আমি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি দেখা হবে, আর যদি দেখা না হয়, আমি যদি শাহাদত বরণ করি, ও বিবি, আপনার আমার সঙ্গে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আল্লাহ নিজেই 2 জনকে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। জোরে করে পড়ি মারহাবা। আমরা হলে কি করতাম? গায়ে জ্বর, হুজুর আমার কাশ, হুজুর আমার শরীর খারাপ, যাওয়া যাবে না। আল্লাহ রসুল যুদ্ধের দামামা বেজে উঠলো। আল্লাহ রসুল বললেন, যুদ্ধ করো, শহীদ হও, জিহাদ করো, শহীদ হও। এক ব্যক্তি, এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। বন্ধুগণ আমার, হাদিসের কথা আলোচনা করছি, খেজুর খাচ্ছিলেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদ করলে, শহীদ হলে কি লাভ? আল্লাহ রসুল বললেন, জিহাদ করলে শহীদ হলো ওই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? মুখ নড়াচড়া করে না, মানুষ কম তো। বদরের যুদ্ধে 313 জন সাহাবী লইয়া, মধ্যে মুজাহিদ লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কাফেরদের মোকাবেলা করেছেন। আপনার কম সংখ্যক লোক যদিও বা আল্লাহর রহমতের ফেরেশতা এখানে এসে হাজির হয়েছে, অতএব ডিসহার্টেড হয়ো না, মন ভেঙে পড়ো না, আল্লাহ মুমিনদেরকে বিজয়ী দান করবেন। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। হুজুর বলেন ডাইরেক্ট জান্নাত। ওই ব্যক্তি বলেন, ঠিক আছে, খেজুর গুলি আর খেলেন না, যুদ্ধের দামামা বেজে উঠেছে। পাশে এক সাহাবী ছিল, সঙ্গে সঙ্গে ওই সাহাবী খেজুর গুলি ছুঁড়ে মেরেছে। যুদ্ধ করে শহীদ হইলে যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যায়, আমি সাহাবী আর খেজুর খাওয়ার সময় নষ্ট করব না, এখন আমি যুদ্ধের ময়দানে চলে যাব। ওই ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করলো। আল্লাহ রসুল যুদ্ধের ময়দান থেকে সকল সাহাবীদের লাশ একত্রিত করার, যুদ্ধ বন্ধ হয়ে গেল, সকল সাহাবীদের লাশ একত্রিত করা হলো। নবীজি বললেন, যারা শহীদ তাদেরকে গোসল দেওয়া নিষেধ করলো, রক্ত মাখা জামা কাপড় নিয়ে তাদেরকে কবরের ব্যবস্থা করা হলো। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই লোকটা কি আপনি চেনেন? নবীজি বলেন, না চিনি না। বলছে, আপনি বললেন জিহাদ করো, শহীদ হও। আর ওই ব্যক্তিটা শুনছিল খেজুর খাওয়া অবস্থায় খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে এসে
আল্লাহ রসুল এই ব্যক্তি শাহাদত বরণ করেছে। নবীজি ডাক দেয়া বলেন, রে সাহাবীরা আমার, আমি রসুল বলতেছি, সাক্ষ্য থাকো তোমরা, এই শহীদ ব্যক্তিটা আল্লাহর জান্নাতি নিয়ামত পাচ্ছে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাচ্ছে। তাহলে আমরা সবাই কার উদ্দেশ্য, কিসের উদ্দেশ্য? একটাই, সেটা হলো জান্নাত, আল্লাহকে নৈকট্য লাভ করার জন্য, কিন্তু জান্নাত পাওয়ার আশায়। আসুন, জান্নাতে যেতে গেলে হলে কাজ করা লাগবে না? লাগবে না? এমনিতে জান্নাত দিবে? জান্নাত কি মামুর বাড়ি? জান্নাত সুন্দর একটা বাগান, সুন্দর একটা জায়গার নাম। জান্নাত হলো মুসলমানদের জন্য। কোন মানুষ যদি শিরিক ব্যতি রেখে আল্লাহর নাফরমানি করে, শিরিক গুনাহ যদি না করে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রসুল বলেছেন, পাহাড় সমতুল্য যদি গুনাহ করো আর আমার আল্লাহর কাছে যদি মাফ চাও, ক্ষমা চাও, আমার আল্লাহ তো রহমান রহিম, গফুর গফফার, তোমার সমস্ত গুনাহগুলি ফিনিশ করে দিবেন, গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাবেন। জোরে করে বলি সুবহানাল্লাহ। কতগুলি মানুষের মা বাবা নাই? একটু হাত তুলে দেখান তো বাবাজির আমার, কার কার মা নেই? আমারও মা নেই। কার কার বাবা নাই? আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলিকে কবুল করে নাও। আল্লাহ, প্রিয়জন মা বাবা যাদের কবরে গেছে, রে আল্লাহ, ওই সমস্ত সন্তানরা তোমার কোরআনের মজলিসে বসেছে, কোরআনের মাহফিলে বসেছে, আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। এই বান্দা বান্দীদেরকে কবুল করে নাও, মাদেরকে কবুল করে নাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের প্রখ্যাত সাহাবী, মহিলা সাহাবী। এই মহিলা ইসলাম গ্রহণ করার কারণে মিস্টার আবু জেহেল তাকে বর্ষা নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আমার আল্লাহ ওই সুমাইয়ার জন্য সরাসরি নিজ হাতে জান্নাতুল ফেরদাউস নিয়ে এসে ওই মহিলাকে বরণ করে নিয়েছেন। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। মা বোনেরা যারা আছে, তাদের সঙ্গে তো কথা বলা দরকার। এদেশের সরকার, মহিলা সরকার, মা বোনদের সম্পর্কে কথা বলা আমাদের দরকার, ঠিক না? ও মা, এখন তো তোমরা নির্দেশ করো, আমরা হলাম হেলা, তোমরা হলো বাড়ির গার্জিয়ান। ও মা, তুমি স্বামীর সাথে যদি খারাপ আচরণ করো, তোমার কপালটা হলো জাহান্নামে যাবে, জাহান্নামে জ্বলবে। ও মা, তুমি কখনো স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। মা বোন যারা আছেন, নিজের 4টি কাজ যদি করতে পারো, মা বোনেরা আমার, এই 4টি কাজ করলে আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য জান্নাত দিবেন। জোরে করে পড়ি মারহাবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কি করবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবে। রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, আর নিজের সতীত্বের হেফাজত করবে। আল্লাহ রসুল বলেছেন, মহিলারা যদি এই 4টি কাজ করতে পারে, আমি রসুল বলে দিলাম, ও মহিলা কখনো জাহান্নামে জ্বলবে না, জান্নাতি হয়ে যাবে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আমাদের মা বাবা কবরে আছে। আসুন ভাইরা আমার, মা বাবার জন্য আল্লাহর জান্নাতি কিছু কথা বলে যাই, আমলের কথাগুলি বলে যাই। আল্লাহ পাকের রসুল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলেছেন, 4000 দিনার সদকা দিয়া ঘুমাইবে কোন ব্যক্তি? 2 নম্বরে 1 খতম কোরআন শরীফ খতম করে ঘুমাইবে, জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবে, উভয়ের বিবাদ মিটাইয়া ঘুমাইবে, 1 হজ করিয়া ঘুমাইবে। কয়টা কাজ? 5টা। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই কাজ আমার জন্য বড় কঠিন, কেমনে আমি করব? 4000 দিনার সদকা করা মতো তবিল তো আমার নাই। 1 খতম কোরআন শরীফ এমন ভাবে করব, সেই ক্ষমতা নাই। জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবো, তাও তো পারবো না। উভয়ের বিবাদ মিটে ঘুমাইবো, এটাও পারবো না। হজ করিয়া ঘুমাইবো, এটাও তো পারবো না। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবী, আমার জামাই, শেরে খোদা হযরতে আলী, শোন, আয় আমার কাছে আয়। তুই যদি 4 বার সূরা ফাতিহা পড়িয়া ঘুমায়া যাও, আমি রসুল বলে দিলাম,
আমি আল্লাহ রসুল বলতেছি 4000 দিনার সদকা দেওয়ার সব তোমার নামে আমলনামায় আমার আল্লাহ দান করবেন। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। কয়বার? সূরা ফাতিহা কোনটা? আলহামদুলিল্লাহ। কতবার সূরা ইখলাস তুমি পাও না? কোনটা মান? কুল সূরা পারো আছে না এরকম লোক? ও বন্ধু, পীর মুরিদের বাড়িতে গেছে, সাহেবের নামাজ পড়ে না। আবার অনেক মুরিদরা নামাজ পড়ে না, হো হো পড়ে না, নামাজ নাই, জিকির ভালো আছে। পীর সাহেব গেছে, মুরিদানের বউ ভাত খাবার দিছে, বলে মা ভাত রাখো, ভাত আমি পরে খাবো। বলে তোমাদেরকে একটু টেস্ট করবো, আমার মুরিদকে ডাক যাও। বলে মুরিদকে ডাকা হলো। বলে মুরিদ, বলে হুজুর বলেন। বলে নামাজ পড়ো নাকি? হ্যাঁ হুজুর খুব পড়ি। কত বাবা, ফজরের নামাজ কয় রাকাত? ও বেচারা তো নামাজ জানে না। ফজর কয় রাকাত, জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত, এশার কয় রাকাত, এটা তো ওর জানা নেই। নামাজ তো পড়ে না। পীরের মুরিদ হয়েছে কিন্তু নামাজের ধার ধারে না। পীর সাহেব বলছে কি ব্যাপার বলো না কেন? বেড়ার আউল থেকে নিজের স্ত্রী দেখায় দিচ্ছে, স্বামী তুমি এইভাবে দেখায় দিচ্ছে, লোক দেখেছে বলে এভাবে বলো। তার মানে এটা কত? 2। পীরের মুরিদ বলতেছে হুজুর আমি নামাজ তো পড়ি, কিন্তু মনে মনে কল্পনা করছে কম করলে বা পীর সাহেব মন খারাপই করে নাকি। এই জন্য করছে হুজুর ফজরের নামাজ 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। পীর সাহেব বলছে হ্যাঁ। এই বলে রাগ করে পীর সাহেব উঠে যাওয়া শুরু করেছে। বলছে হুজুর যাচ্ছেন কেন? বলছে তুমি নামাজ ভালোই করো। পীর সাহেব রাখলেন না, পা চিপে ধরলেন। বলে না তোর বাড়িতে আর আমি ভাতও খাবো না, থাকবো না, তোর আর মুরিদও করবো না। পীর সাহেব রওনা দিয়েছে। বন্ধুগণ আমার, বউ বলছে তোমাকে এই যে দেখায় দিলাম, বেড়ার ফাঁস দিয়ে দেখায় দিলাম, 2 লোক দিয়ে বললাম বলো যে 2 রাকাত। করছে তুই তো পাগলি মানুষ, আমি ভালো বুঝি। হুজুরকে আমি 17 রাকাতের কথা কইছি, রাজি হয়নি। 2 রাকাতের কথা বললে তো আরো রাগ হতো। জোরে করে বলি নাউযুবিল্লাহ। পাগলি নাকি? তুই করছো 2 রাকাত, আমি 17 রাকাত কইছি, তাও হুজুর রাজি হয়নি, আর তুই করছো 2 রাকাত, কি করে রাজি হবে? মুসলমান আসুন 4 বার সূরা ফাতিহা পড়িয়া যদি ঘুমায় যান, 4000 দিনের সদকা করার সব আল্লাহ তার নামে আমলনামায় দিয়ে দিবে। 2 নম্বর 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাইলে আল্লাহ রাসূল বলেছেন যদি কোন মুমিন মুসলমান আল্লাহর বান্দার আল্লাহর গোলামেরা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরা ইখলাস যদি পড়িয়া সহি শুদ্ধ ইখলাস যদি পড়ে 3 বার পড়ে, আল্লাহ রাসূল বলেছেন সেজন্য খতম কোরআন শরীফ পড়ার সব তার নামে আমলনামায় দেওয়া হলো। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমায়া যাবেন, আপনার নামে আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফ পড়ার সব তার নামে আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ রাসূল 3 নম্বর প্রশ্ন বলেন 3 বার দরুদ শরীফ পড়ে ঘুমাইলে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সূরা মানে সূরা দরুদ ইব্রাহিম যদি কেউ 3 বার পড়ে ঘুমায়া যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিটা জান্নাতের মূল্য আদায় করে যেন ঘুমায় গেল। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ। প্রথম সূরা ফাতিহা 4 বার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ হলো 3 বার। 4 নম্বর 10 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়ে যদি কেউ ঘুমায়া যায়, আল্লাহ রাসূল বলেছেন উভয়ের বিবাদ মিটায়া ঘুমাইলে ওই ব্যক্তি তার নামে আমলনামায় আমি আল্লাহ সব দান করব। জোরে করে পড়ি মারহাবা। 5 নম্বর 4 বার কালিমা তামজিদ পড়িয়া ঘুমাইলে 1 হজের সব পাওয়া যায়। বন্ধুগণ এই আমলটুকু যদি করতে পারেন, আমি খোদার কসম দিয়ে বললাম কিয়ামতের ময়দানে যতই গুনাহ করুন না কেন এই আমলের বিনিময়ে আমার আল্লাহ পাক
খুশি হইয়া আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন মেয়েদের দাইনি ফরজ হলো 5টি। কয়টি? 5টি। শুনবেন, এক এক করে শুনুন ভাইরা আমার। দামগারি মুসলমান কতগুলি নাজর হাত তুলে দেখান। এখানে মারহাবা নামান বাইরে কতগুলি আছে দেখান তো। মাশাআল্লাহ, মোটামুটি সেকেন্ডে আছে বাইরে, কিন্তু দামগারি এ কয়টা লোকই নাকি আসতো না। পোলা দেওয়ার কথা তাও আসতেছে না, কথা কি হাজি সাহেব ভাই, ব্যাপার কি? এখানে আল্লাহ কবুল করুন। ও দামগারি মুসলমান, আপনারা একটা জান্নাতের বাগান লাগিয়েছেন, জান্নাতের বাগানে না আসিয়া আপনার বাড়ির মধ্যে আমার ধারণা হয় টিভি চলতেছে মনে হয়। কি বলেন? প্রতিটি বাড়ি বাড়ি বৌমাতা দেখতেছে, টিভি চলতেছে। এই ভলান্টিয়ার দেখে আমি অনুরোধ করে বলবো, যুবকরা যেহেতু কষ্ট করে তাফসীর মাহফিল ইসলামের সবের ব্যবস্থা করেছে, খোদার কসম করে বললাম এই কোরআনের মাহফিলের জন্য যদি কেউ টিভি বাজায়, কিয়ামতের আগে দুনিয়াতে তার ফল আল্লাহ দেখায় দিবে। জোরে করে বলি নাউযুবিল্লাহ। কেউ যদি টিভি দেখে আজকে, দেখবেন এর ফল পাবেন এই কোরআনকে বেইজ্জতি করার কারণে। বাবাজি আমার ওয়াজ করে গেছে, একটা রিহাল কাঠ দিয়ে বানাই, সামান্য টুকরা কাঠ দিয়ে বানাই, আর সোফা সেট খাট বলে ভালো কাঠ দিয়ে বানায় না। সোফার উপর যখন কোন আত্মীয় স্বজন সেখানে দমাই সরে দমাই, সোফা এখন খাটক ডাক দিয়ে কয় ভাই তোর হালত কি? বলে আমার হালত ভালো নয়। খাট বলে ভাই আমার উপর ওই বাড়িওয়ালা যখন শোয় বাচ্চারা খালি প্রসাব করে দেয়। জয় করে বলি নাউযুবিল্লাহ। আর বন্ধু রিহালকে ডাক দিয়ে বলতেছে রিহাল তোমার হালত কি? বলে সামান্য টুকরা কাঠ দিয়া বাড়িওয়ালা আমাকে রিহাল বানায় দিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মর্যাদা বাড়ার কারণে, কোরআন রাখার কারণে আমি রিহালের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। ওই শোকেজের উপর যদি রিহালটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা বারবার খায় না খায় না খায় না খায়। কারণ রিহালের মর্যাদা কোরআনের জন্য আল্লাহ যদি বাড়িয়ে দিতে পারেন, আপনি আমি মুসলমান যদি কোরআনের ইজ্জত করি, বরকত করি, কোরআনকে ভালোবাসি, আর কোরআন ধরো এবং পড়ো, এর যা আছে সবগুলি মানো, তাহলে আল্লাহ পাক ইহকাল পরকালে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। তার আগে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি এমন কোন আল্লাহর গোলাম আছে এই মজলিসের মধ্যে কে এই মসজিদ ঘরটাকে 1000, 2000, 5000, 10,000 বাকিতে আলু, এবার বাবাজির আমার আলুর দাম তো এত বেশি, কি মানে গৃহস্থরা পাতাল হয়ে গেছে, আও করে না, বাজারের জায়গায় টাকা নিয়ে ঘোরে। ওরে বাপরে বাপ, এক বিঘা 100 মণ আলু আল্লাহ দিয়েছে, একটা মাটিও কমে নাই। আল্লাহ পাকের কুদরতি নিজাম বড় বোঝা কঠিন। আল্লাহ যদি 1 বিঘা 100 মণ আলু দিয়ে থাকেন, তাহলে বন্ধুগণ আল্লাহ এই ওষুধ দেওয়া ফরজ। কি বলেন? ওষুধ আপনারা দিচ্ছেন, কয়জন দিচ্ছেন একটু হাত আলোকে দেখান তো। আল্লাহু আকবার। ধানের ওষুধ কয়জন দিয়েছেন? কেউ দেয়নি। খালি নামাজ পড়ে কপাল কালো করবেন, লাভ হবে না। হজ করবেন, লাভ হবে না। যদি আপনি যাকাত হিসাব করে না দেন, আল্লাহ ধরবে। যদি ওষুধ না দেন, আপনার মাল পবিত্র হবে না, আপনার নামাজ রোজা বিফলে যাবে। অতএব আপনি ওষুধ দেন, আগে ওষুধ দেন। আল্লাহর জমিন থেকে এতগুলি মাল পাইলেন, তারপরে ইমানটা কেন দুর্বল হয়ে গেল? আসুন আমার আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূল যখন যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছে, আমার সাহাবায়ে কেরামরা আওকাতরে দান করেছে, ঠিক না বেঠিক? দান করে নাই? আসুন এই মসজিদ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করার জন্য সাহায্য করে, আছেন কোন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যার মা বাবা কবরে আছে, মা বাবার কবরের রুহের মাগফিরাতের জন্য, আমি অধম গুনাহগার, আমার পাশে বাম পাশে আলেম বসে আছে, আমার ডান পাশে আলেম বসে আছে, আমার উস্তাদ বসে আছে, আপনাদের মধ্যে ওলামায়ে কেরাম আছে, তাহাজ্জুদ গুজারি বান্দা আছে, সকলই আছে। এমন মানুষ হাত তুললে আল্লাহ দোয়া কবুল করে না করে পারেন না। আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে এমন কোন আল্লাহর বান্দা আছে ঘরের জন্য, মসজিদের জন্য
এই মসজিদটা নির্মাণ করা হবে, একটা কলম করে কে দিতে পারেন? 10 বস্তা সিমেন্ট কে দিতে পারেন? 1000 টাকা 5000 টাকা কে দেওয়ার মতো আছে? আমার কাছে 1000 টাকা দিয়ে একটু সাহায্য করেন। মারহাবা, লিল্লাহি তাকবীর। সভাপতি সহ সভাপতি সাহেব নগদ 1500 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন হযরত মাওলানা আব্দুর রশিদ আমার ওস্তাদ, আল্লাহ মসজিদের ইমাম, আল্লাহ তোমার ঘরের জন্য নগদ করলো 1500 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার বাবা মা কবরে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ বাবাজি কোন উদ্দেশ্য দান করেছে, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করার জন্য টাকা পয়সা দান করে, আল্লাহ ওই মানুষটার জন্য আল্লাহ পাক স্বয়ং জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিবে। আল্লাহ গো আমার উস্তাদকে আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানায় দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কবুল করো, কবুল করো মোদের কামনা। আল্লাহ তোমার রাসূলের রওজা জিয়ারত না করায় মৃত্যু দিও না, জোরে করে পড়ি আমিন। দেখ বাবাজি আমার, দামগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবাজি, মারহাবা। আল্লাহ আমার সফর সঙ্গী আমার স্যার আবু বকর সিদ্দিক, নাম হযরতে আবু বকর সিদ্দিক কয় নম্বর খলিফা ছিল? 1 নম্বর। আবার নবীর শ্বশুর আব্বা ছিলেন আমার স্যার আবু বকরের নামে নাম। আল্লাহ তোমার আবু বকরের সঙ্গে জান্নাত দিয়ে দেন, 100 টাকা করলো দান। তার বাবা মা প্রিয়জন কবরে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আবু বকরের সঙ্গে আল্লাহ তার বাবা মার হাসর দিয়ে দেন, জোরে করে পড়ি আমিন। দামগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান বিদ্যালয় থেকে আল্লাহ নগদ করলে 1000 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ স্কুলকে সাফল্য মণ্ডিত করে দাও, আল্লাহ স্কুলের ছাত্রছাত্রী জেহেন শক্তি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন স্কুলকে তুমি আল্লাহ সুফল অর্জন করে দাও। আল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য দিল, আল্লাহ কবুল করে নাও। মারহাবা। আল্লাহর নবীর জামাইয়ের নাম হযরত আলী নাম, আল্লাহ নগদ করলো 500 টাকা দান। আল্লাহ বাপের বেটা রাখলো মান, আল্লাহ তাকে ইজ্জত বাড়িয়ে দেন, বেইজ্জতি করেন, আল্লাহ তার মনে বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ প্রিয়জন যারা কবর গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে করে পড়ি আমিন। আসুন, ঈমান ও আমলের সাথে থাকা 2 নম্বর বেগানা পুরুষ থেকে নিজের শরীরকে হেফাজত করা। আব্দুল মান্নান ভাই, আল্লাহ তোমার নবীর ঘর, নবীর দোস্ত, নবীর বন্ধু, আল্লাহ আস-সাকি ওয়া হাবিবুল্লাহ, আল্লাহ তোমার ঘরের জন্য নগদ করলো 500 টাকা দান। আল্লাহ আব্দুল মান্নানকে কবুল করে নেন। প্রিয়জন যারা কবরে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ গো, আল্লাহ এই টাকা হারাবে না, এই টাকা আল্লাহ চুরিও হবে না, আল্লাহ তোমার অ্যাকাউন্টে জমা রইল। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দেন, তাকে জান্নাতের ফয়সালা করে দেন, জোরে করে পড়ি আমিন। আলহাজ আবু ভাই, তাই না? আবু ভাই, আল্লাহ তোমার ঘরের জন্য নগদ করলো 500 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ প্রিয়জন আবু ভাইয়ের বাবা মা কবরে আছে, আল্লাহ আল্লাহ কোরআনের বদৌলতে আল্লাহ তার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে করে পড়ি আমিন। শর্টকাট করে খুব ঝুট তাড়াতাড়ি করে বলেন, একটু দান করেন তো। দানকারী মানুষ তো খুব দানবীর। পিয়া পুলিশায় হুজুর নাই দেখে আপনারা এমন খারাপ করছেন নাকি? আল্লাহু আকবার। আপনারই সন্তান, আপনাদেরই আমি ভাইস্তে ভাই, অনেকের আত্মীয় স্বজন, আমি তো আছি, আমার বাবাজি আছে, আমার এই হুজুর আছে। আল্লাহ তোমার ঘরের জন্য শহীদুল ইসলাম গ্রাম ফেসকা আলহাজ শহীদুল ইসলাম বাবাজি আমার মুসল্লি, আল্লাহ বাকিতে 1000 টাকা করলো দান। আল্লাহ বাবির বেটা রাখলো মান, আল্লাহ শহীদুল বাবাজি দানকে কবুল করে নেন। আল্লাহ তার প্রিয়জন যারা কবর গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমার নামে নাম আনিসুর রহমান দামগাড়ি থেকে 2 মণ আলু করলো দান, আল্লাহ কবুল করে নেন। তার প্রিয়জন যারা কবর গেছে, আল্লাহ আলুর তো বরকত এমন দিয়েছে, আল্লাহ মহব্বত আলী কত দিচ্ছেন ভাই? 500 কে 1 মণ আলুর টাকা দিবেন না পাগলা। আল্লাহ মহব্বত আলী ভাই, আল্লাহ তোমার এক গোলাম মহব্বত নাম, মহব্বত 3 প্রকার, মহব্বতে আকলি, মহব্বতে তবাই, মহব্বতে, এই মহব্বত নাম আল্লাহ মহব্বত দিয়ে ভরপুর করে দেন, নগদ করলো 500 টাকা দান।
আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ভাইয়ের প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ও মা বোনেরা, শুধু ওয়াজ শোনেন না, আপনাদের কথা বলতে চাইছিলাম কিন্তু আল্লাহর ঘর ফাঁকা হয়ে আছে, টাকার দরকার। আল্লাহ আর এক গোলাম তোমার 600 টাকা করলো দেন, আল্লাহ কবুল করে নেন। প্রিয় দামগাড়ি বন্ধুরা আমার, বাড়িতে ঘুমায় থেকো না, আসুন আল্লাহর কোরআনের মজলিসে আসুন, আল্লাহর দাম আপনাদের বাড়িয়ে দিবে। আল্লাহ তোমার ফরিদউদ্দিন নাম, আল্লাহ বাবাজি আমার ভাতিজা ফরিদউদ্দিন নাম নগদ করলে 1000 টাকা দান। আল্লাহ তার বাবা কবরে গেছে, জান্নাতুল বাকিতে শুয়ে আছে। আল্লাহ এমন ভাগ্যবান লোক আর কে হতে পারে? এই মানুষটা বড় ভাগ্যবান। দুনিয়ার জমিনে বাংলাদেশ থেকে হজ করার জন্য যে সেখানে ইন্তেকাল করেছেন, নবীর 10,000 সাহাবীরা যেখানে ঘুমিয়ে আছেন, জোরে করে বলি মারহাবা। তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। ফরিদ বাবাজি নগদ 1000 টাকা বলে মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, গভীর রজনীতে আল্লাহ তোমার ঘরের জন্য দান চাইছি, আল্লাহ কম। আল্লাহ দামগাড়ির প্রিয় মানুষেরা আমাকে বেশি বেশি দান করছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার ফরিদ বাবাজি নগদ করলো 1000 টাকা দান। আল্লাহ ফরিদ বাবাজির বাবা মা ইন্তেকাল করে কবরে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তার ছেলে মেয়ে সংসারে বরকত দেন, রহমত করো আল্লাহ, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ বাবাজিকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নেন, জোরে করে বলি আমিন। দেন, খুব তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ। বাদশা ভাই, বাদশা গন্ধ নগদ করলো 500 টাকা দেন। বাদশা ভাই নাম হলো বাদশা। আল্লাহ বাদশার মতো কাম করলে আর একটু খুশি হতাম ভাই। বড় ভাই আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে বাদশা নামে, আল্লাহ আল্লাহ বাদশাকে বাদশার মতো মর্যাদা দিয়ে দাও। 500 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বাদশা ভাইয়ের প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আসুন দানকারী প্রিয় মানুষের আমার, আল্লাহ তোমার শহীদুল নাকি শহীদুল দানকারী 200 টাকা কেন বাবাজির আমার? শহীদুল ইসলাম বাবাজি আরো কিছু দান করো। 200 টাকা মাত্র, খুব কমে গেল। একটা কলম দিবেন এমন ব্যক্তি আল্লাহর কোন বান্দা আছে নাকি? আমার হাজি ভাইকে আল্লাহ কবুল করে নেন, একটু মেহেরবানিকে মনটা নরম করে দেন। অনেক ধন সম্পদ দুনিয়া রেখে যাবে, একটাও কিছু নিয়ে যেতে পারবেন না। আর কবরে যখন যাবেন প্রতিটি অঙ্কে অঙ্কে হিসাব দিবেন আমার আল্লাহ। শহীদুল বাবাজি আল্লাহ 200 টাকা করলো, জানা কবুল করে নেন বাবাজি আমার। লিল্লাহি তাকবীর। বাবাজি আমার ভাগিনা মনোয়ার হোসেন আল্লাহ তোমার ঘরের জন্য নগদ করলো 500 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মনোয়ার বাবাজি বাবা মা দাদা দাদি নাই, আল্লাহ কবরে গেছে, আল্লাহ আল্লাহ মনোয়ার বাবাজির বাবা মার কবরটাকে রিয়াদুল জান্নাহ বানায় দেন, জোরে করে পড়ি আমিন। ছোট বাচ্চা মারা গেছে, তার জন্য দোয়া আছে। তার দাদা 2000 টাকা বলে মারহাবা। জোরে দেন তো বাবাজি, একটু পোলা বেশি করে দিবেন। যারা এখানে বসে আছে সব একটু বেশি মারলি তালি কাম ভালো, একটু তকবীর দেন। পোলার ব্যবস্থা আছে তো, অসুবিধা কি আছে? এখন হজম করে কিছুক্ষণ পরে ভর্তি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাবাজি বায়েজিদ বোস্তামি, আমি বায়েজিদ বোস্তামির মাজার জিয়ারত করেছি। ওইখানে জুতে নিয়ে উঠতে দেয় না, ওই খাদেমেরা বদমাইশ মোষ রাখছে বড়, আবার জুতে নিয়ে উঠতে দেয় না। আমি জিয়ারত করলাম, দেখলাম কচ্ছপকে আমি মানে রুটি খাওয়ালাম, বড় বড় কচ্ছপ। আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট গিয়েছিলাম, সেখানেও জিয়ারত করলাম, দেখলাম ওখানে গজার মাছগুলি আছে। আল্লাহ তোমার বায়েজিদের ছোট বাচ্চা মারা গেছে, তার জন্য দোয়া চাই, একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নামের নাম, আল্লাহ তোমার এক গোলাম, আল্লাহ তোমার ঘরের জন্য নগদ 2000 টাকা করেছে দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বায়েজিদের দানকে আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ তার বাচ্চা ছেলেকে বড় আদরের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দুনিয়ার মানুষের মহব্বতের সম্পদ হলো বাচ্চার সম্পদ। আল্লাহ তোমার সন্তানকে তুমি নিয়ে গেছো, আল্লাহ ওই সন্তানকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। বাবা মাকে ধৈর্য ধারণ দেওয়া তৌফিক দাও। আল্লাহ বায়েজিদকে আল্লাহ তুমি বাইতুল্লাহর মেহমান বানাও, জোরে করে পড়ি আমিন। বন্ধুগণ আমার,
কি চার ধারা ধান বল মারহাবা। আল্লাহ নবীর সাহাবীর নামে নাম উসমান গনি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সাহাবীর নামে নাম আল্লাহ উসমানকে কবুল করে নেন। আল্লাহ সাহাবীর নাম আল্লাহ উসমান গনি 200 টাকা করলো দেন আল্লাহ কবুল করেন। ফজলুল চত্বরা আলহাজ ফজলুল নিয়াসা জামিয়া নগদ করলো 500 টাকা দান। আল্লাহ তোমার হাজী বাবা জিতানকে কবুল করেন। আল্লাহ প্রিয়জন যারা কবরে গেছে আল্লাহ কবুল করে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলবে আমিন। মারহাবা। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। মহিলা স্প্যান্ডেল থেকে অনেকগুলি টাকা আসছে, অনেক টাকা। ও মা বোনেরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দিরা তোমার ঘরের জন্য আল্লাহ কে বলেছে দামগাড়ি মহিলারা ভালো নয়। আমার মন বলে এই দামগাড়ি মহিলা একটাও জাহান্নামে যাবে না, জান্নাতের মহিলা হয়ে গেছে। ও মাবুদ গভীর রজনীতে তোমার ওলামায়ে কেরামদের সঙ্গে লইয়া কোরআনের মাহফিলে আল্লাহ তোমার বান্দিদের অনেকগুলি টাকা পাইছি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে মা বোনের ছেলে নাই ছেলে দাও, যে মা বোনদের মেয়ে নাই মেয়ে দাও। আল্লাহ যার সন্তান নাই সন্তান দিয়ে দাও। আল্লাহ স্বামীর সংসারকে ভালো ভালো দেখাশোনা করার তৌফিক দাও। আল্লাহ প্রতিটি মা বোনদেরকে আল্লাহ পর্দা পর্দা করার তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দাও। স্বামীর ঘরকে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ মা বোনদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহ তুমি এই মা বোনদেরকে আল্লাহ জান্নাতের কাম করে দাও। জোরে করে পড়ি আমিন। মারহাবা। ছোট বাচ্চা বলছে সোনাভান নাম, আল্লাহ নাম ভালো রাখবেন। নামের কারণে এক ব্যক্তি 3বার মার খেয়ে গেছে। আমি ওইদিকে গেলে অনেক দেরি হবে ভাই। এক ব্যক্তির নাম পাশনা, ছেলের নাম রাখছে পাশনা। কি নাম? ভালো নাম তো খুই না, বল্টু, তারপর পিস্তল, রাইফেল এগুলো নাম রাখি। সোনাভান মা বোন আমার, সোনাভান বোন আমার 200 টাকা করলো দেন আল্লাহ কবুল করে নেন। মারহাবা। লিল্লাহি তাকবীর। হাজী সাহেব ভাই ছোট ভাই মাত্র 2টা লোড দেখানো হবে। ভাইয়ের কিসের সমস্যা? এবার আলুতে লক্ষ লক্ষ টাকা কম সারবি, কি বলেন ভাই? যাই হোক দিছে নগদ। আমি ওনার কাছে আশা করবো একটা কলম যেন দেয়। কলম, কলম বোঝেন না? মসজিদের কলম যখন হবে উনি দিবেন ইনশাল্লাহ। আবার বড় ভাই আলহাজ খলিলুর রহমান, আল্লাহ ইব্রাহিম খলিলের নামে নাম, আল্লাহ তোমার গোলামে 1000 টাকা করলো দেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ভাইয়ের মনের মকসুদ পূর্ণ করে দেন। আল্লাহ প্রিয়জন যারা কবরে গেছে রব্বুল আলামিন আল্লাহ তার সরহমত বরকত দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আল্লাহ ফুলসিরাত পার করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। আব্দুর রউফ বরক না 1 বস্তা সিমেন্ট আল্লাহ ভাইকে কবুল করেন। আল্লাহ সিমেন্ট দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে বড় বড় দালান করার তৌফিক দাও। জহুরুল ইসলাম বিরাট মাদ্রাসা থেকে বাকি 1 বস্তা সিমেন্ট আল্লাহ জহুরুল ভাই দানকে কবুল করে নাও। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ তোমার ঘরের জন্য পাগলের মতো দান করছে রব্বুল আলামিন। আল্লাহ সমস্ত ভাইদের দানগুলিকে আল্লাহ কবুল করে নাও। সাবু মামা নগদ 500 টাকা, আমারও মামা তো না, সাবু মামা নগদ করলো 500 টাকা দেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যারা দান করেছে মিল্লাত নগদ 100 টাকা দেন আল্লাহ, আল্লাহ কবুল করে নাও। মিল্লাতকে কবুল করে নাও। মিল্লাতের প্রিয়জন যারা কবরে গেছে রব্বুল আলামিন মামুন 100 টাকা দাদার জন্য দোয়া ও মার জন্য। কে ভাই 100 টাকা দিলে করে একজনের জন্য 100 টাকা হয়, 2 জনের হলে 200 দিলে ভালো হতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মামুন তার দাদার জন্য দোয়া চাইছে।